বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব। এক কথায় বলা যায়, যে নবীর আগমনে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, জিন, ইনসান, ফেরেশতা সবাই খুশি হয়েছিল এবং যে নবী শান্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন সেই নবী হচ্ছে নবীদের নবী এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা তার এই বিশাল জীবনে বলে শেষ করা সম্ভব নয়। প্রায় 1400 বছর আগের কথা। আরব উপদ্বীপ যখন পাপাচারে লিপ্ত ছিল, সন্ত্রাসবাদ কাজ বেড়ে গিয়েছিল, দ্বন্দ্বের সংখ্যা, হত্যা, আহাচার, হাহাকার ইত্যাদি বিরাজ করছিল, ঠিক তখনই মানবতার মুক্তির দিশারি হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়। মহান আল্লাহর প্রেরিত সকল মহামানবের মধ্যে সর্বকালের ও সর্বশ্রেষ্ঠ মহামানবী হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল রোজ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম বিবি আমেনা। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন এবং যখন তার বয়স মাত্র 6 বছর তখন তার মাও ইন্তেকাল করেন। এরপর প্রথমে তিনি তার দাদা আব্দুল মুতাল্লিব এবং পরে চাচা আবু তালিবের নিকট ধীরে ধীরে বড় হতে থাকেন। শৈশব থেকেই তার মধ্যে মহামান্বিত গুণগুলো ধীরে ধীরে উদ্ভাসিত হতে শুরু করে। শৈশবে সত্যবাদিতার জন্য পুরো আরববাসী তাকে আলামিন বা বিশ্বস্ততা উপাধিতে ভূষিত করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক ও চারিত্রিক গুণে অনুরক্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবুয়তের সংবাদ পান। এরপর পরই তার উপর মহাগ্রন্থ পবিত্র আল কুরআন নাজিল হয়। এর পরপরই তিনি মূলত ইসলাম প্রচার করা শুরু করেন। আরব জাতিদের প্রতি তার প্রধান বক্তব্য ছিল, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো এবং আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করো। এছাড়া পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে যে তোমরা তোমাদের জীবনযাত্রার একটি আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবে। বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, সহিষ্ণুতা, উদারতা, ক্ষমা ইত্যাদি মানবিক গুণে তার চরিত্র হয়ে উঠেছিল অতুলনীয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আজ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, তোমরা নারীর প্রতি নির্মম ব্যবহার করো না, তোমরা দাসদের উপর নির্যাতন করো না, তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে এবং তাদেরও তাই পড়াবে। ওহীপ্রাপ্তির পর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরপরই ইসলাম গ্রহণ করলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিশোর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে বিধর্মী কুরাইশরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর ধীরে ধীরে অত্যাচার ও উৎপীড়ন শুরু করে। কুরাইশদের অত্যাচার অতিষ্ঠ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে ত্যাগ করার সময় তিনি বারবার জন্মভূমির প্রতি ভালোবাসা ও মায়া মমতার কারণে পিছনে তাকাচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে অসম্ভব ত্যাগ, তিতিক্ষা ও কষ্ট সহ্য করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আহজাব যুদ্ধ, খায়বার যুদ্ধ ইত্যাদি বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন। তখন বিভিন্ন ধরনের বীরেরা ইসলাম ধর্ম ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করার ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজেই মক্কা বিজয় করেন। এ সময় তিনি মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি, শৃঙ্খলা ও ঐক্য, ভ্রাতৃত্ব স্থাপনের জন্য মদিনা সনদ নামে একটি সনদ প্রণয়ন করে। এই সনদ প্রণয়নের মাধ্যমে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্ভব বিজ্ঞতা ও দূরদর্শিতার একটি পরিচয় পাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জীবনযাপনের জন্য একজন পথ প্রদর্শক। মানবজাতির জন্য তিনি যে আদর্শ রেখে গিয়েছিলেন তা সর্বকালের সর্বযুগের মানুষের জন্য আজও চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই আমরা চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদর্শ যথারীতিভাবে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।